ওর কি নাম? লিপিকা সামন্ত, ডক্টর লিপিকা সামন্ত। তারপরে উনি আমাদেরকে কথায় কথায় অপমান করেন। কোন টাইমে বলবেন যে তোদের টাকা নাই, তোরা এক একটা ফেলিয়ার, তারপরে জীবনে কিচ্ছু করতে পারবি না তোরা। স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্নভাবে দুর্নীতি করছেন, তারই প্রতিবাদে সরব হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ কয়েকশো ছাত্রী ও তাদের অভিভাবকদের। প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তর বিরুদ্ধে কথা বললেন শান্তিনিকেতনের পারুলডাঙ্গা শিক্ষানিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা। যদিও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তর। ওই স্কুলের ছাত্রীদের অভিযোগ, তাদের জন্য ব্যবহৃত শৌচালয় সবসময় তালাবন্ধ করে রাখা হয়। পানীয় জলের ব্যবস্থা সঠিক নেই। পানীয় জলের জন্য একটি কল থাকলেও তা অত্যন্ত নোংরা অবস্থায় পড়ে রয়েছে। মিড ডে মিলে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। সবথেকে উল্লেখযোগ্য, সরকারের তরফে বিনামূল্যে সরবরাহ করা স্যানিটারি ন্যাপকিন 10 টাকা দিয়ে কিনতে হয়। এই সমস্ত অভিযোগ তুলে এদিন ব্যাপক বিক্ষোভ করেন স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকরা। তাদের দাবি, প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তকে এই স্কুল থেকে অন্যত্র ট্রান্সফার করতে হবে। কি অভিযোগ? উনি আমাদেরকে কথায় কথায় অপমান করে। বাথরুম, টয়লেট দেখুন না আপনারা, একটা মাত্র টয়লেটের গেট খুলে এতজন স্টুডেন্ট আছে, 500টার উপরে স্টুডেন্ট আছে, একটা বাথরুমে কি করে যাবে? আর সব সময় তালা মারা রেখে দেয়। যদি কারোর এমার্জেন্সি হয়, সে কি করে যাবে? বাথরুমে চাবি নিয়ে তারপরে যেতে হবে। ট্যাঙ্কিটার অবস্থা দেখুন, মিড ডে মিলের ট্যাঙ্কি যে রান্না হয়, ট্যাঙ্কির অবস্থা কবে থেকে পরিষ্কার করেন না উনি। তাহলে নিজের কথা শোনেন না। আমাদের জন্য স্যানিটারি ন্যাপকিন সরকার থেকে দেয়। উনি বলছেন একটাতে 10 টাকা দিতে হবে, তারপরে তোরা পাবি। আমাদের এইরকম অবস্থায় পিরিয়ডস চলে, ওইরকম অবস্থাতেই আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। কে বলছে এটা? আমাদের এইচএম কথাটা বলেন। ওর কি নাম? লিপিকা সামন্ত, ডক্টর লিপিকা সামন্ত। তারপরে উনি আমাদেরকে কথায় কথায় অপমান করেন। কোন টাইমে বলবেন যে তোদের টাকা নাই, তোরা এক একটা ফেলিয়ার, তারপরে জীবনে কিচ্ছু করতে পারবি না তোরা। আজকে তোমরা কি করছো? আমাদের খাওয়ার জল নেই সদ্য। আমরা গ্রীষ্মকালে আসি, আমাদের কত বড় বোতল নিয়ে আসবো? আমাদের ছোট বোতল থাকে, সেই জল শেষ হয়ে যায়, আমরা জলও খেতে পাই না। ওখানে টিউবওয়েল আছে একটা, টিউবওয়েলের জল এতটা পর্যন্ত বন্ধ যে ওই জল খাওয়া যায় না। ক্লাসে লাইটে এক সপ্তাহ ধরে এই প্রবলেম করছি। তো আজকে গার্জেন মিটিং ডাকা হয়েছে। গার্জেন মিটিং এ গার্জেনদের কথা সদ্য শোনা হচ্ছে না, গার্জেন নিজের কথাই বলে যাচ্ছেন শুধু। আমাদের শীতের দিনে জানলা খুলে দেয়, লাইট জ্বালানো হবে না, কারেন্টে বিল উঠছে। সরকার তো আমাদেরকে দেওয়ার জন্য দেয়। তোমরা কি চাইছো? আমাদের আমাদের ভালো বাথরুম দিতে হবে, পানি জলের ব্যবস্থা করে দিতে হবে, আমাদের করা হচ্ছে ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের তরফে যে এখানে সমস্ত কিছুই পরিকাঠামো খারাপ এবং যে আপনাদের হেডমিস্ট্রেস তার বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন সেই ক্ষেত্রে? পরিকাঠামো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এত গার্জেন আছে, মেয়েরা আছে, জিজ্ঞেস করুন, কারণ মেয়েরাই তো সাক্ষী। তাদের বাথরুমের অবস্থা দেখুন, 300-400 মেয়ে কমসে কম তো রোজ আসবে, না হলেও যদি আমি ধরে নিই 200 এসছে, একটা বাথরুম করে দেওয়া হয়। ওনার যে গ্রুপ ডি নেই, তার জন্য তো মেয়েরা দায়ী নয়। আচ্ছা, উনি বাথরুম কেন খুলে দেবেন না? কেন বাথরুম পরিষ্কার নেই? কেন মিড ডে মিলের মান এত খারাপ? এবং কেন পানীয় জল নেই? আপনি মেয়েদের জানতে চান? তারা একটু জল খেতে পায় না এখানে। আর আপনাদেরই হেডমিস্ট্রেস বলতে মিথ্যা অভিযোগ করছে। তাহলে এতগুলো মেয়ে কি মিথ্যা বলবে দাদা? না হয় মিথ্যা বলতে পারি, মেয়েরাও কি বলবে? আর সব থেকে বড় কথা, এটা একটা মহিলাদের স্কুল, তো এখানে ভেন্ডিং মেশিন দিয়েছে সরকার, সেটা লাগানো হয়নি, ইনস্টল করা হয়নি। কিন্তু সরকারের ব্লক থেকে প্রচুর স্যানিটারি ন্যাপকিন, প্যাডও পাঠিয়ে দেওয়া হয়েছে। তো মেয়েরা প্যাড চাইতে গেলে, পিরিয়ডস হয়ে গেলে, তারা যদি না নিয়ে আসে বাড়ি থেকে, তাদেরকে বলা হয় বাড়ি গিয়ে পরিষ্কার হয়ে আয়। আপনি জিজ্ঞেস করুন মায়েদের, হেডমিস্ট্রেস। তো মেয়েরা ওই অবস্থাতে সাইকেল চালিয়ে বাড়ি যাবে, পরিষ্কার হবে, এটা কি সম্ভব? যেটা যে অভিযোগগুলো করছে সেগুলো কি তাহলে সত্যি? একদম সত্যি। হেডমিস্ট্রেসই কি প্রবলেম করছে না? বিশাল। আপনি মেয়েদেরকে জিজ্ঞেস করুন, মেয়েদের মতো সাক্ষী কেউ নেই। আপনার নাম? আমার নাম ব্রততী মুখার্জি।
দুটো করে বোতল দেবে, ওখানে জল দেয়নি, সারাদিন আমি জল খাইনি, আমি একটা বোতল নিয়ে গেছি। বাচ্চারা তো বড় বোতল নিতে চায় না, এমনিতেই ছোট বোতল নেয়। তারপরে এখানে এসে 4:30টায় ছুটি হয়, তো 10টায় আসে, 4:30টায় ছুটি হয়, ঘরে গিয়ে বলে মা দুটো করে বোতল দেবে। একটা বাচ্চা যদি 2 লিটার বোতল দিয়ে ব্যাগ নেবে না বোতল নেবে। এখানে এসে জলের ব্যবস্থা নেই, বাথরুম ঘরে বাথরুমে যায়, মানে বাইরে বাথরুম করে না, কিন্তু স্কুলে বাইরে বাথরুম করে। ঘরে গিয়ে বলে মা আমি স্কুল যাবো না, আমি তো ঘরে বাথরুমে বাথরুম করি, কিন্তু বাইরে স্কুলে গিয়ে আমাকে বাইরে বাথরুম করতে হয়। আমি বাথরুমে তালা মেরে রেখে দেয়, আবার বাথরুমে যদি বা খুলে দেয় ঢোকা যায় না, বাথরুম পরিষ্কার ঝরঝরে কিচ্ছু নেই। আর মিড ডে মিল দেয়, ওখানে ভালো খাবার দেয়নি, নুন দেয়নি, 1 চামচ 2 চামচ করে দেয়। কি করলেন? আজকে বললাম যে যতদিন না ঠিক হবে আমাদের বাচ্চারা আসবে না স্কুলে, আমাদের বাচ্চারা স্কুলে আসবে না। ম্যাডাম ঠিক হোক না ট্রান্সফার হোক, ঠিক হোক না ট্রান্সফার নেই, কিন্তু বাচ্চারা সাসপেন্ড করে দেন না, এটা ঠিক হোক। আপনার নাম? আমার নাম কবিতা দাস। অভিযোগ করা হচ্ছে ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের তরফে যে এখানে সমস্ত কিছুই পরিকাঠামো খারাপ এবং যে আপনাদের হেডমিস্ট্রেস তার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন সেই ক্ষেত্রে? পরিকাঠামো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এত গার্জেন আছে, মেয়েরা আছে, জিজ্ঞেস করুন, কারণ মেয়েরাই তো সাক্ষী। তাদের বাথরুমের অবস্থা দেখুন, 300-400 মেয়ে কমসে কম তো রোজ আসবে, না হলেও যদি আমি ধরে নিই 200 এসছে, একটা বাথরুম করে দেওয়া হয়। ওনার যে গ্রুপ ডি নেই তার জন্য তো মেয়েরা দায়ী নয়। আচ্ছা, উনি বাথরুম কেন খুলে দেবেন না? কেন বাথরুম পরিষ্কার নেই? কেন মিড ডে মিলের মান এত খারাপ? এবং কেন পানীয় জল নেই? আপনি মেয়েদের জানতে চান? তারা একটু জল খেতে পায় না এখানে। আর এই জায়গায় আপনাদেরই হেডমিস্ট্রেস বলছে মিথ্যা অভিযোগ করছে পরিবার। তাহলে এতগুলো লোক, এতগুলো মেয়ে কি মিথ্যা বলবে দাদা? আর না হয় মিথ্যা বলতে পারি, মেয়েরাও কি বলবে? আর সব থেকে বড় কথা, এটা একটা মহিলাদের স্কুল, তো এখানে ভেন্ডিং মেশিন দিয়েছে সরকার, কিন্তু সেটা লাগানো হয়নি। কিছু আমি অভিযোগ আমি দেখিয়ে দিয়েছি, সর্বৈব মিথ্যা দেখিয়ে দিয়েছি ওদেরকে। এবং কি আমার তো পরিকাঠামো অনুযায়ী আমাকে চলতে হবে, তার বাইরে তো কিছু হবে না। আমার কি পরিকাঠামো এই মুহূর্তে আছে, তারা কি প্রোভাইড করে, সেটা আমি ওদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ভবিষ্যতে তো বলা আছে, স্যাংশন হয়েও আছে, সেগুলো যখন হবে সেগুলো আবার ইমপ্লিমেন্টেড হবে। এই মুহূর্তে আমার কি পরিকাঠামো আছে, স্টুডেন্টরা কি পায় না পায়, সেটা আমি সমস্ত গার্জেনকে দেখিয়ে দিয়েছি। তাদের যদি কোনো ভুল ধারণা থাকে সেটা আশা করি ভুলে যাবে। স্যানিটারি ন্যাপকিন বলতে কি নিতে হয় যেটা ফ্রিজে দেওয়ার কথা? এখানে একটি সংস্থা আমাদের একটি তারা দিয়ে গেছিল ভ্যান্ডিং মেশিন, তো ওখানে আছে, আপনারা দেখে যান, ওখানে কয়েনটার সাইজও আছে। ওটা কয়েনটা 10 টাকার কয়েন ফেলে, আর প্যাডটার ওপরেও লেখা আছে প্রাইস হচ্ছে, আমি দেখিয়ে দিই। না একটু দাঁড়ান, না দেখিয়ে দিই, না ঠিক আছে, যাবো, আমি দেখিয়ে ভালো খায় না, আমাদেরকে সপ্তাহে হয়তো একদিনও দেয় না, মাসে একদিন দেয়, সেটাই বলবে কি যে আমরা প্রত্যেকদিন দিচ্ছি। বাড়ি থেকে লোক এলে বলবে যে আমরা ডিম দিই তো দেখে, ছবি যখন বলবে যে মানে যে কদিন ধরো কম ছেলে এলো সেদিনকে ডিম দিয়ে দিল, দিয়ে বলবে ছবি তুলছি আমরা হাত তোল ডিম নিয়ে, তাহলে এগুলো কোনো ভালো খাবার দেয় না। শুধু আজকে যখন বললাম, বলছে যে আলু তরকারি আলু খাবে ওরা, আর কিছু খাবে না। কে করে এটা? কে করে? বটি বলছে কি চাইছো তুমি, কি চাইছো? আমরা চাই যে আমাদের পানীয় জল ভালো হোক, তারপরে বাথরুমটা ভালো হোক, খাবারের